সারা পৃথিবী জুড়ে সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। আর সেক্ষেত্রে যদি হঠাৎ ৪৫ ফুট লম্বা একটি সাপ আপনার সামনে চলে আসে তাহলে কি হবে? হ্যাঁ, এক সময় এমন বিশাল আকারের দৈত্যাকার সাপ এই পৃথিবীতে রাজত্ব করত, যা বর্তমানে বিলুপ্ত হয়ে গেলেও কিছু কিছু বিজ্ঞানীরা মনে করে এখনো কোথাও না কোথাও এদের অস্তিত্ব রয়েছে। সত্যি যদি বর্তমানে এদের অস্তিত্ব থেকে থাকে তাহলে খুবই দ্রুত মানবজাতি ধ্বংস হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে এরা যদি বর্তমানে থেকে থাকে তাহলে তা মানবজাতি সহ পুরো পৃথিবীর উপরে কেমন প্রভাব ফেলতে পারে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানাবো, যেগুলো জানার পর আপনিও আটকে উঠবেন। চলুন শুরু করা যাক। বর্তমান পৃথিবীতে বিশাল আকারের ভয়ানক সাপের কথা শুনলেই সর্বপ্রথম অ্যানাকোন্ডার কথা মনে হয়। এর ভয়াবহতা অ্যানাকোন্ডা মুভিতে নিশ্চয়ই দেখেছেন। আর অপরদিকে বর্তমানে সবচেয়ে বড় কুমিরের নাম হলো লোলাং। কিন্তু আপনি শুনে অবাক হবেন, পৃথিবীতে এক সময় এমন বিশাল আকারের সাপ এবং কুমির ছিল যা অ্যানাকোন্ডা কিংবা বর্তমানের এই বিশাল আকারের কুমিরের চেয়েও কয়েক গুণ বড়। আর তখন এরা পৃথিবীতে রাজত্ব করত। তাদের সামনে অ্যানাকোন্ডা খুবই সামান্য। হ্যাঁ, এখানে টাইটানোবোয়া এবং কিরোনোসরাসের কথা বলছি। এক সময় জল হোক কিংবা স্থল, উভয় জায়গাতেই এই প্রাণীরা রাজত্ব করত। আর তখন অন্যান্য প্রাণীরা এদের খুবই ভয় পেত। তাহলে ভেবে দেখুন, এরা যদি এখন পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করত তাহলে মানুষের কি আসলেই কোনো অস্তিত্ব থাকতো? এরা যদি সত্যি বেঁচে থাকতো তাহলে কি হতো চলুন জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় ৬০০ লক্ষ বছর আগে টাইটানোবোয়া পৃথিবীতে বসবাস করত। এরা পৃথিবীতে প্রায় ১ কোটি বছর রাজত্ব করেছে। এরা আকারে ৪৫ ফুট এবং ওজন ছিল প্রায় ২ টন। তো বুঝতেই পারছেন এমন বিশাল একটি প্রাণী দেখতে কতটা ভয়ানক হতে পারে। একটি লাইনে যদি বড় বড় ৮টি ট্র্যাক রাখা হয় তারপরেও এদের আকারের সমান হবে না। বর্তমানে সবচেয়ে ভয়ানক সাপ অর্থাৎ অ্যানাকোন্ডার সাথে তুলনা করলে এরা টাইটানোবোয়ার অর্ধেকের চেয়েও কম। এরা বড় বড় কুমিরকেও অনায়াসেই শিকার করে ফেলত। এছাড়াও শুনলে অবাক হবেন, এরা হাতি, গন্ডার আর জলহস্তির মতো প্রাণীদেরকেও খেয়ে ফেলতে পারবে, যদিও সেই সময় জলহস্তির মতো এরকম প্রাণী ছিল না। আর অপরদিকে যদি ভয়ানক কিরোনোসরাসের কথা বলতে হয় তাহলে প্রথমেই আসবে এদের ৪ মিটারের চেয়েও লম্বা ভয়ানক চোয়াল। এরা লম্বায় ৪০ ফুট পর্যন্ত লম্বা হতে পারত। এছাড়াও ওজন ছিল ১২ টন, যা বর্তমানের ব্লু হোয়েলের চেয়েও কয়েক গুণ বড়। লম্বায় এরা টাইটানোবোয়ার চেয়ে কম হলেও শক্তিতে কোনো অংশে কম ছিল না। এদের ভয়ানক সুচালো দাঁত একবার শিকার ধরতে পারলে সে আর কোনোভাবেই বেঁচে ফিরতে পারত না। এমন ভয়ানক দুটি প্রাণী একই সময় পৃথিবীতে রাজত্ব করত। তাহলে নিশ্চয়ই ভাবছেন এদের মধ্যে পরস্পর লড়াই হয়েছে কিনা। আসলে এরা কখনো একে অপরের সাথে লড়াই করেনি, কারণ এদের বসবাসের জায়গা ছিল ভিন্ন। একদিকে কিরোনোসরাস শীতল সমুদ্রে বসবাস করত আর অন্যদিকে টাইটানোবোয়া গরম অঞ্চলে বসবাস করত। কিন্তু একবার চিন্তা করে দেখুন, এরা যদি এখনো একসাথে পৃথিবীতে বসবাস করত তাহলে কি আসলেই মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারত, নাকি এরা মানবজাতিকে সারা জীবনের জন্য বিলুপ্ত করে দিত? বিজ্ঞানীদের মতে যদি সত্যিই টাইটানোবোয়া পৃথিবীতে থাকতো তাহলে এদেরকে ভূমধ্য রেখাতে পাওয়া দেশগুলোতে পাওয়া যেত, অর্থাৎ এদেরকে কলম্বিয়ার আশেপাশে পাওয়া যেত, কারণ বর্তমানে শুধুমাত্র সেখানকার পরিবেশই টাইটানোবোয়ার বসবাস উপযোগী। আর এরা যদি সত্যি এখনো বেঁচে থাকতো তাহলে কলম্বিয়াতে বসবাসকারী মানুষদেরকে নিজেদের বাঁচানোর জন্য বাধ্যতামূলক ঘরের পাশে বৈদ্যুতিক তারের বেড়া তৈরি করতে হতো, যাতে করে এই ভয়ানক প্রাণী তাদের ঘরের আশেপাশে না আসতে পারে। আর সবসময় তাদেরকে সতর্ক থাকতে হতো। কিন্তু মানুষ কতক্ষণ সতর্ক থাকতে পারে? তাই একটু বেখেয়ালি হলেই এই ভয়ানক শিকারীর শিকার হয়ে যেত। এরা যদি এখনো পৃথিবীতে বসবাস করত তাহলে পৃথিবীর প্রতিটি জিনিসই এর দ্বারা প্রভাবিত হতো। তখন আর সিংহ জঙ্গলের রাজা থাকতো না, কারণ তার জায়গা টাইটানোবোয়া দখল করত। আর এই বিশাল আকারের প্রাণীটির প্রতিদিন বেঁচে থাকার জন্য অনেক খাবারের প্রয়োজন, তাই অচিরেই জঙ্গলের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যেত। আর যখন এক এক করে সব প্রাণী বিলুপ্ত হয়ে যাবে তখন এরা খাদ্যের জন্য মানুষের উপরে হামলা করতে চলে আসতো। আর এক্ষেত্রে এরা সর্বপ্রথম সরাসরি গ্রামের মানুষ এবং সেখানে থাকা বিভিন্ন প্রাণীদের উপরে আক্রমণ করত। আর যখন গ্রাম মানব শূন্য হয়ে যেত তখন এরা শহরের দিকে চলে আসতো। তো বুঝতেই পারছেন এরা কিভাবে মানবজাতিকে পুরো ধ্বংস করে দিত। শুধু মানবজাতিই নয়, সকল প্রাণীর জীবন সংশয়ে পড়ে যেত। কিন্তু টাইটানোবোয়া চাইলেই কি মানবজাতিকে ধ্বংস করতে পারত? কারণ টাইটানোবোয়া যতই হিংস্র আর ভয়ানক হোক না কেন, সত্যি বলতে মানবজাতি তার চেয়েও বেশি ভয়ানক। কারণ মানুষের চেয়ে নির্দয় প্রাণী হয়তো এই পৃথিবীতে আর একটিও নেই। প্রথম দিকে মানুষের কিছুটা সমস্যা হলেও এক সময় মানুষ ঠিকই এদের সাথে লড়াইয়ের উপায় বের করে নিত। এমনকি এক সময় দেখা যেত মানুষ অন্যান্য প্রাণীর মতো এদেরকেও চিড়িয়াখানায় আটকে বিনোদনের ব্যবস্থা করত। আর ভয় তো দূরের কথা, উল্টো এদের সাহায্যে টাকা আয় করত।
পুরো পৃথিবীতে রাজত্ব করা এই ভয়ানক প্রাণীদের এমন অবস্থার কথা শুনে সত্যিই হাস্যকর লাগছে। এছাড়াও অনেক মানুষ তো এদেরকে নিয়ে চামড়ার ব্যবসা শুরু করত, যেমনটি এখনকার ভয়ানক বাঘ এবং বনের রাজা সিংহের চামড়া নিয়ে চলছে। মানুষ নিজেকে যে কোনো পরিস্থিতিতেই খাপ খাইয়ে নিতে পারে, তাই মানুষ হয়তো এদের দ্বারা খুব বেশি একটা প্রভাবিত হতো না। প্রিয় দর্শক, আপনার মতে এই পৃথিবীর বুকে সবচেয়ে নির্ভীক প্রাণী কোনটি? বাঘ, সিংহ, ভয়ানক টাইটানোবয়া নাকি মানুষ? কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। সবশেষে ধন্যবাদ।